गाइस अपने फोन पे से नजर हटाओ और सामने क्या दिख रहा है जल्दी से कमेंट करके बताओ। असंभव, असंभव, असंभव। जितनी लंबी ड्रिल मशीन होती है मेरे दोस्त, उतना ही लंबा वह छेद करती है। और यह बात ड्रिल मशीन के लिए नहीं थी। अच्छा ओह यार, यार ये कितनी औसम है यार। ডিসক্লেমার, ভিডিও দেখবেন মধ্যে না চলে যাবেন, গায়ে মাইকবেন না বাবা। এই বলছি শোনো না, বলছি তোমার কি নাম্বার বদলে গেছে? না, এখনো 36ই আছে। ভাই দাঁড়িয়ে বোকাচ্ছো দাদা, তোমার হাতের জাদুটা তো শেষ হয়ে গেছে। এখনো বড় বৌদির নাম্বারটা বদলাতে পারিস নি, তবে তোর হাতের মধ্যে কি আছে শুধু ওইটুকুটা আমাকে বলতে পারো। তাহলে বৌদি তুমি আমার অডিয়েন্সের কাছে চলে যেতে পারো, তাহলে তোমার সাইজটা অনেক বড় বড় করে দেবে। হাতের নিয়ে কিন্তু তখন ঘুরতে পারবে না। ঠিক বলেছো। গুরুজনেরা আর আমার ছোট ভাইরা দয়া করে আজকে ভিডিও থেকে বিরত থাকার চেষ্টা করা আছে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুম হতে চলেছে, তাই তোমাদের জন্য এই ভিডিওটা নয় বস। ঠিক বলেছো। সত্যি কথা বলতে গেলে ভাই আমাদের মতো সিঙ্গেল ছেলেদের না একটাই কথা সবসময় মাথায় ঘুরে যায়, আমরা কবে বিয়ে করবো। কিন্তু ভাই আজকে এত বড় হয়ে গেলাম, বিয়ে তো দূরে থাক, একটা গার্লফ্রেন্ডে জুটাতে পারলাম না। বাড়িতে কেলানি খাবো, কিন্তু এবার বিয়ের কথাটা বাড়িতে বলতেই হবে। ঠিক বলেছো। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেমনে মরে যাবে। তাও বৌদি তুমি একটা কথা ভাবো, হয়তো তোমাকে আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে আমি কি কাঁদবো? প্রথম রাতে তোমাকে কাঁদিয়ে দেবো। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশ না আজকে ভিডিওটা শুরু করা যাক। চলো স্টার্ট বেবে। সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়। আমি তো সম্পর্ক দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার অনেকটাই গভীর হয়ে গেছে। আর সাইজটার কথা তো বাদই দিলাম, হাতে ধরতেও পারবো না। কি বলছিস তুই? বিশ্বাস করো ভাই, সাইজটা দেখলে না তোমাদের মাথা ঘুরে যাবে। এই মানে গিফটের। সেটা কি গিফটের কথা বলেছো সেটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। সেই গিফট আছে আবার লাল ব্রার মধ্যে লুকানো আছে। বুকের মাঝে গোল গোল দুইটার নাম কদবেল বৌদি, কদবেল। জানো তো বৌদি, সে বেলটা আবার উকি মারে, হালকা আবার স্কিন কালার। ঠিক বলেছো। নতুন করে আর পাগল করার বৌদি তোমার কোনো দরকার নেই বৌদি, দরকার নেই। তোমাকে দেখার পর থেকে পাগল কি পাগল চোদা হয়ে গেছি। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। দিয়া ভাবি আপনার নামই আরে তুই ঠিকই বলেছিস, ও তোর ভাবি হয়, মানে ও আমার বউ আর তোর ভাবি। দাদা শেষে কিনা তুমি আমার বউ ব্যবসা করে দিলে। আরে ভাই শোন, ওখানে একটা মোটা টাকা ইনকাম আছে। ও বৌদি, দাদা কি কোনো কাজ বাজ করে না নাকি? ও আমার বউ, মানে আমি তোর দাদা। আরে আমার আর কি কাজ, আমার তো একটাই কাজ, তোদেরকে রোস্ট করা। তোরা পৃথিবীতে থাকবি যতদিন, ততদিন আমি মানে বুক ফুলিয়ে রোস্ট করবো ততদিন। নাকি আমাদের কাছে একটা টাকা পয়সা নেই মনে হচ্ছে। কেন কি হয়েছে শুনি? কি হয়েছে মানে আমি মানছি গরমের সময় মশা একটু বেশি হয়, তাই বলে একটা মশার গয়লা কিনতে পারো না? তোমাদের জন্য ঘুমাতে পারছি না সারা রাত ধরে, দুইজন তো ঘরের মধ্যে বসে সারা রাত ধরে মশা মারো। কি দাদা, তাহলে তুমি বৌদিকে নিয়ে এইভাবে মশা মারো? বিশ্বাস করো ভাই, আমি এইভাবে কোনোদিন মশা মারিনি। আরে ওর ভাতার আমি না বানাবো, অন্য কেউ। जितनी लंबी ड्रिल मशीन होती है मेरे दोस्त, उतना ही लंबा वह छेद करती है। और यह बात ड्रिल मशीन के लिए नहीं थी। আমি প্রথমে ইঙ্গিত করেছিলাম বৌদি যে এটা তুমি ড্রিল মেশিনের কথা বলোইনি। আচ্ছা বৌদি, অত বড় ড্রিল মেশিন নিয়ে তুমি কি কোনোদিন ইউজ করেছিলে? আমি শিওর ড্রিল মেশিন উপরেও চালাইছে আর নিচেও চালাইছে। মজা আয়া। হরলিক্স বাড়ায় দুধের শক্তি আর বয়ফ্রেন্ড বাড়ায় সাইজ। আচ্ছা বৌদি, তুমি কিন্তু একটা সত্যি করে কথা বলবে, তোমার সাইজটা বিয়ের আগে বড় ছিল না বিয়ের পরে? আমি কিন্তু শিওর বিয়ের আগে নিশ্চয়ই হবে, নাহলে তুমি সোশ্যাল মিডিয়াতে এরকম কীর্তি করছো, দাদা কিন্তু মেনে নিত না। বড় নিয়ে দাদার কাছে এসেছে বলে তাই দাদা তোমার প্রত্যেকটা কথা মেনে নেয়। गाइस अपने फोन पे से नजर हटाओ और सामने क्या दिख रहा है जल्दी से कमेंट करके বৌদি সামনেটা কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? হ্যাঁ না বুঝতে পেরেছি, এটা লেবু, যে পারবে সে ছিঁড়ে খেয়ে নাও, তখন দেখানোর মজাটাই টের পাবে। সো এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কারো মনে আঘাতের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। সো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাচ্ছেন। সো সবসময় আপনারা দেখবে। দিস ইজ মাই মুদিন ভাই, চলো গুড বাই। ओह यार, यार ये कितनी औसम है यार।